হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি মনে হচ্ছে পিৎজা বানাচ্ছি? একদমই না, আমি বানাচ্ছি ভাইরাল একটি স্ন্যাক্স। ইদানিং ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই দেখছি অনেকেই ভাইরাল স্ন্যাক্সটা ট্রাই করছে, তাই আর দেরি না করে আমিও বানিয়ে ফেলছি আজকে। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে প্রয়োজন মতো আলু। এখানে আমি আলুগুলোকে পিস পিস করে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আলু বয়েল হতে হতে এখানে আমি নিয়ে নিচ্ছি আটা, চাইলে ময়দাও নিতে পারেন। ময়দার পরিমাণটা এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপর আমি সামান্য কিছু লবণ আর তেল দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। মুস্তারিন সুলতানা নামে একটা পেজ আছে, যার ব্লগিং ভিডিওতে আমি এই রেসিপিটা দেখেছি, আর সেটা দেখে ইন্সপায়ার্ড হয়ে আজকের স্ন্যাক্সটা ট্রাই করছি। দেখা যাক নামি দামি ব্লগাররা যা দেখায় তা কি বাস্তবে আদৌ হয়। এখানে আমি একটু বিফ নিয়ে নিয়েছি যাতে টেস্টটা আরেকটু এনহ্যান্স হয়, আর এগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আরেকদিকে আমার আলুগুলো বয়েল হয়ে গিয়েছে, এখন এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। সহজ বাংলা ভাষায় বলতে গেলে এই ধাপে আলু ভর্তাই বানাতে হবে। জাস্ট এক্সট্রা বলতে আমি এখানে বিফ অ্যাড করেছি, এটাই ডিফারেন্স। বাই দ্য ওয়ে, ভর্তাটি আপনাদের ভাইয়াই রেডি করছে, কারণ এখানে আমি রুটি বেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভাবছেন স্ন্যাক্স বানাবে বলে এখন রুটি কেন বানাচ্ছে? ওয়েট, এখনই দেখাচ্ছি এটার মেইন পার্ট। ভালো মতো করে একটা বড় সড়ো রুটি বানিয়ে নিতে হবে। বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এরপর আলু দিয়ে যে পুরটা রেডি করেছি সেম এরকম ভাবে এটার উপর দিয়ে দিতে হবে। এরপর 1 চিমটি পরিমাণ জিরা গুঁড়ো এর উপর ছিটিয়ে দিচ্ছি, আর এখনই পিৎজার মতো করে এটাকে চারপাশ দিয়ে কেটে নিচ্ছি। এরপর ঠিক এভাবে করে রোল করে নিচ্ছি। এই পার্টটা না আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। এক এক করে সবগুলোকে আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো শেষ। দেখতে কি সুন্দর লাগছে, তাই না বলেন? এরপর একটা কড়াইয়ে তেল গরম করে এক এক করে সবগুলো ভেজে নিব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি উল্টে পাল্টে কয়েকবার নেড়ে চেড়ে দিব। এরকম একটা ব্রাউনিশ কালার হয়ে আসলে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। ব্যাস রেডি আমার গরম গরম স্ন্যাক্স। এখন এটাকে আপনারা সস দিয়েও সার্ভ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।